বদল? দেখুন, নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে, কিন্তু নির্বাচনী আচরণবিধির 6 মাস আগে থেকে নির্বাচন কমিশন প্রত্যেকটি জেলা প্রত্যেকটি অফিসারের কর্মকাণ্ড নজরে রাখে। গত 6 মাস ধরে বীরভূম জেলায় পরপর যা যা ঘটনা ঘটেছে, পুলিশের মা বউ তুলে গালিগালাজ থেকে শুরু করে 12 মেশে আদিবাসী মহিলার রেপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পাথর খাদানের ব্লাস্ট থেকে শুরু করে এবং আইন শৃঙ্খলার পরপর যা ঘটনা, এখানে বোমা পাওয়া যাচ্ছে, ওখানে বোমবাজি হচ্ছে, ওখানে বালি খাদানে মারামারি হচ্ছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণেই আমার ধারণা বীরভূম সহ বাকি যে সবকটি জেলার 11টি জেলার এসপি মনে হয় বদল হয়েছে। নির্বাচন কমিশনের নজরদারিতে এরা ফেল করেছে, ফলে নির্বাচন কমিশন তাদের বদলে দিয়েছে। আমাদের মূল দাবি হিংসা মুক্ত ভোট এবং ভয় মুক্ত পরিবেশে ভোট। নির্বাচন কমিশনের দায়িত্ব এই 2 শর্ত পূরণ করা। প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমমানের সমমর্যাদার প্রচারের পরিস্থিতি তৈরি করা, সেই কাজ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের এই 2 কাজ করানোর জন্য জেলা নির্বাচনী আধিকারিক বা ডিএম এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সুপারি হচ্ছে মূল অস্ত্র। নির্বাচন কমিশন সেই কাজ করানোর জন্য যাদের উপযুক্ত মনে করেছেন তাদের এনেছেন। যিনি আসছেন তারও আচার ব্যবহার আমরা যদি দেখি যে একপক্ষীয়, সেও যদি দেখি নীল সাদা চশমা পরে দেখছে, তার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে কমপ্লেন করব। কমপ্লেন কি এর বিরুদ্ধে কি আপনাদের আগে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে? আমি তো বললাম, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার 48 ঘন্টার মধ্যে আপনারা দেখেছেন অনেকগুলি উইকেট পড়ে গেছে। এর আগে পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন হয়নি। জ্ঞানেশ কুমার সাহেব পশ্চিমবঙ্গের প্রশাসনটাকে আস্তে আস্তে ভ্যানিশ করে দিচ্ছেন বলে আমরা দেখছি। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, তারপরে তো এখন এতগুলি এসপি। এরপর দেখুন কতগুলি জেলা শাসকের বদল হয়, কতগুলি রিটার্নিং অফিসার যারা এসআইআরে গোলমাল করেছে তাদের বদল হয়। যারাই গাফিলতি করেছে ইলেকশন কমিশনের নজরদারিতে পশ্চিমবঙ্গের ভোট আসার পর থেকে, তাদের সবার বদলি হবে এবং উপযুক্ত শাস্তি হবে। শুধু বদলি হবে না, সারা জীবনের জন্য তারা লটকে যাবেন। এই শব্দটা বলে দিচ্ছি, লটকে যাবেন।